আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করেছেন তাদের জন্য এই নিয়োগটি হতে পারে একটি ভালো সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি মাত্র পদ রয়েছে। একটি পদে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 41টি শূন্য পদে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। পদের নাম সহকারী প্রসিকিউটর। তো এই পদটি সম্পর্কে অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এই পদটির কাজ কি? মাদকদ্রব্য সংক্রান্ত মামলায় সরকারের পক্ষে আদালতে আইনি কাজ পরিচালনা ও সহায়তা করা। সাধারণভাবে কাজের মধ্যে থাকতে পারে মাদকদ্রব্য সংক্রান্ত মামলা নথিপত্র পর্যালোচনা করা, আদালতে সরকারের পক্ষে মামলায় শুনানিতে অংশ নেওয়া, সাক্ষ্য প্রমাণ মামলায় কাগজপত্র উপস্থাপনে আইনগত সহায়তা করা, মামলা বিভিন্ন আইনি বিষয়ে মতামত পরামর্শ দেওয়া, মামলা পরিচালনার অগ্রগতি ও প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত কাজ করা। প্রধানত এই কাজগুলোই প্রসিকিউটরের কাজ। 41টি শূন্য পদ রয়েছে। 11তম গ্রেডের চাকরি। 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে আইন বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমান ডিগ্রি হলে আবেদন করতে পারবেন। আইন বিষয়ে অনার্স ও ডিগ্রি হলে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। এবার দেখে নেব, বয়স থাকতে হবে 1 আগস্ট 2026 তারিখে 18 থেকে সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করতে হবে, টাইপ করতে হবে dnc.teletalk.com.bd এই ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 20 আগস্ট 2026 সকাল 10টা হতে। আবেদনের শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026 5টার মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে প্রার্থিতার স্বাক্ষর দৈর্ঘ্য 3 ইঞ্চি প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি দৈর্ঘ্য 3 ইঞ্চি প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্স কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্স কপি প্রার্থী ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্স কপি একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী উন্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে। পরীক্ষার ফি 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট সর্বমোট 168 টাকা খরচ পড়বে। পরীক্ষার ফি কিন্তু জমা দিতে পারবেন 2টি এসএমএস করে। তারপর এখানে এই 2টি এসএমএস যেভাবে সেন্ড করতে হবে, প্রথম এসএমএস ডিএনসি স্পেস ইউজার আইডি লিখে 16,222 নম্বরে সেন্ড করতে হবে। ফ্রিতে এসএমএস একটি পিন পাবেন। ডিএনসি স্পেস ইএস স্পেস পিনটি লিখে আবারও 16,222 নম্বরে সেন্ড করতে হবে। সেন্ড করার পর পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি লেখা আসবে এবং পদের নাম দেওয়া থাকবে। এইভাবে কিন্তু এসএমএস পাঠাতে হবে। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই ওয়েবসাইটে এবং মোবাইল এসএমএস এর মাধ্যমে পরীক্ষার তারিখের সময় জানিয়ে দেওয়া হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে এডমিট কার্ডটি সংগ্রহ করতে পারবেন। এডমিট কার্ডটি সংগ্রহ করবেন, রঙিন প্রিন্ট করবেন, পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। নিয়মিত সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।